শুভ নীল ষষ্ঠী বন্ধুরা। এখন বাজে 2:45 আর শুয়ে শুয়ে আমি ফল খাচ্ছি। তোমরা কে কে উপোস করেছো, কে কে ফল খাচ্ছ, কার কার পুজো দেওয়া হয়ে গেল, কে কে পুজো দিতে যাচ্ছ, কে জানাও। আমি তো শুয়ে শুয়ে ফল খাচ্ছি, আমার তো হয়ে গেছে। যদিও ষষ্ঠী করি না, কিন্তু ঘরে আমি শিবের মাথায় জল দিই, ঘরের পুজো করি। মা ষষ্ঠীর নামে ঘরেই একটু কিছু দিয়ে দিই। উপোস থাকি না, উপোস থাকতে পারি না। আসলে কখন আমি উপোসটা ধরিনি, এটা তো লোকাচার। লোকাচার পুজোগুলো আমি অতটা করি না, আমি বৈদিক পুজোগুলো করি, বুঝছো? সেই জন্য কিন্তু তবু একটুখানি ঘরে যেমন পুজো সেই রকমভাবে পুজো একটু দিই। মা এমনিতেই সবাইকে ভালো রাখুক, তাই না? শুয়ে শুয়েই তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছো। দুপুরে ব্যস্ত মানুষ যারা, তারা তো অফিস টফিস যারা গিয়েছো, তারা তো অফিসে কাজ করছো, তাদের তো শোয়া হবে না। আজকে ছুটি আছে, জানি নীল ষষ্ঠীর ছুটি থাকতে পারে। আমি না দেখো এত বছর লেখাপড়া ছেড়ে দিয়েছি না, তারপরেও চর্চায় ছিলাম যখন টিউশন করতাম। এখন টিউশনও করি না, তাই আর কিছুই মনে নেই ছুটি ছাড়া কি আছে না আছে। তারিখ কত সেটা ভুলে যাই, সিগনেচার দিতে গেলে তারিখটা বসাতে হতো তখন, তাই মনে রাখতাম। আমার সেটাও মনে থাকে না, কী আর করবো বলো। তোমাদের কাকিমাটা বড্ড বোকা, কোনো কিছুই মনে রাখে না। তবে এই নীল ষষ্ঠী না, এই নীলের পুজো হতো আমাদের বাড়ির ওখানে মহাদেব ঠাকুমার বাড়িতে। সে এক বিরাট কাহিনী। চলো উঠে বসে গল্পটা বলি, না শুয়ে শুয়েই বলবো? শুয়ে বললে ভালো হয়, উঠে বসলে একটু তোমাদের ভালো লাগবে, শুয়ে শুয়ে আমার ভালো লাগবে। যাই হোক, এইভাবে বসছি, আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ। মুখটা না দেখতে পেলে কিন্তু কাহিনীটা ভালো লাগবে না। তো যাই হোক গিয়ে, সে ছিল অনেক বছর বয়স ওই ঠাকুমাটার। মানে আমরা যখন ছোট্ট ছিলাম, ঠাকুমা তখন কত 110-15 বছর টছর বয়স হবে, কিন্তু একদম সুস্থ সবল, টুক করে দুনিয়াও ঘুরে বেড়ায়। উনি শিব পেয়েছিলেন জানো। পরে ভিডিওটা দেখো, ওখানে কাহিনীটা বলছি। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এখানে রেখে দিলাম।